আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার স্বৈরাচার শেখ হাসিনার রায়কে ঘিরে টানটান উত্তেজনা মধ্যরাত পর্যন্ত এই ধানমন্ডি ৩২ নম্বরে বিরাজ করে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা গতকালকেও দেখেছি। মধ্যরাত পর্যন্ত এখানে টানটান উত্তেজনা বিরাজ করেছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে লক্ষ্য করে একটি বিক্ষোভকারী দল ইটপাটকেল নিক্ষেপ করেছেন এবং সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এরপরও টানটান উত্তেজনা বিরাজ করেছে মধ্যরাত পর্যন্ত। তবে এখনও পর্যন্ত ধানমন্ডি ৩২-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ এবং বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে এখানে বিভিন্ন সাধারণ জনগণ ভিড় করে রয়েছে যে কি অবস্থা এবং কি ঘটতে চলছে ধানমন্ডি ৩২-এ সেই বিষয়টি দেখার জন্য আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণ এবং প্রশাসনের উপস্থিতি এখনও পর্যন্ত ধানমন্ডিকে ঘিরে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে এখানে সাধারণ জনগণ রয়েছেন ধানমন্ডি ৩২-এর বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখার জন্য এবং জানার জন্য। আমরা যদি আপনাদেরকে একটু ভিতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সদস্য সেনাবাহিনীর সদস্যরা ভিতরে রয়েছেন। তবে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোনো জনসাধারণকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল মধ্যরাত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল ধানমন্ডি ৩২-কে ঘিরেই। তবে সেই পরিবেশ এখনো পর্যন্ত শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত ধানমন্ডি ৩২-এর পরিবেশ শান্ত না হবে তত সময় পর্যন্ত তাদের এই অবস্থান এখানে চলমান থাকবেই। পরিবেশ কোনো ধরনের ঘোলাটে যেহেতু না হয় সে বিষয়ে তারা নজরদারি এবং সোচ্চার অবস্থায় রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ধানমন্ডি ৩২ থেকে যুক্ত হয়ে। একদিকে এখানেই সেনাবাহিনী বিজিবি পুলিশ যেমন উপস্থিত রয়েছেন, ঠিক একইভাবে সাধারণ জনগণ এখানে উপস্থিত রয়েছেন। কি ঘটতে চলছে ধানমন্ডি ৩২-কে ঘিরে সেই বিষয়টি দেখার জন্য জানার জন্য আমরা আপনাদেরকে সেই বিষয়টি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২-কে ঘিরে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি বিজিবি সেনাবাহিনী সহ বিভিন্ন সাদা পোশাকধারীর প্রশাসন এখানে কাজ করে যাচ্ছেন। তবে কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখানে কোনো ধরনের সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই টানটান উত্তেজনা বিরাজকে কেন্দ্র করেই দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগ তারা করে যাচ্ছেন। তবে পরিবেশ স্বাভাবিক রাখার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে সেই তৎপরতা এখনও পর্যন্ত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে ধানমন্ডি ৩২ নম্বর যে এলাকা রয়েছে সেটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কথা বলা যায় তাদের নিরাপত্তা চাদরে ঢেকে রয়েছে। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।